এসএসসি পরীক্ষায় বসা হলো না আর। পরীক্ষার আগের রাতেই প্রাণ হারান চাকরিহারা শিক্ষক। গত রাতে প্রাণ হারান পাঁশকুড়ার চাকরিহারা শিক্ষক সন্তোষ কুমার মণ্ডল। চাকরি হারানোর পর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন, দাবি পরিবারের। গত রবিবার নবম দশমের নিয়োগের পরীক্ষাও দেন সন্তোষবাবু। বৃহস্পতিবার আচমকাই অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয়। পাঁশকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় সন্তোষবাবুকে। অবস্থা সংকটজনক হওয়ায় পরবর্তীকালে হাওড়ার নারায়ণ হাসপাতালে স্থানান্তর করা হয়। আর গত রাতে ওই হাসপাতালেই প্রাণ হারান সন্তোষবাবু। একাদশ দ্বাদশের পরীক্ষার আগেই প্রাণ হারালেন হাসপাতালে সন্তোষবাবু। 2016 সালে পাঁশকুড়ার আরিসান্ডা উচ্চ বিদ্যালয়ে চাকরি পান। পরিবারের দাবি, চাকরি চলে যাওয়ায় মানসিক চাপ সহ্য করতে না পেরেই প্রাণ হারালেন সন্তোষবাবু। আমার স্বামী হচ্ছে 2016 সালের যোগ্য ক্যান্ডিডেট ছিলেন। এমপ্যানেলের 1 থেকে 100-এর মধ্যে র্যাঙ্ক ছিল। বাড়ির থেকে 10 মিনিট দূরত্বে সার্ভিস করতেন। কিন্তু আমরা এই অন্যায়ের শিকার হয়ে গেলাম। সেই জন্য আমার স্বামী ডিপ্রেশনে চলে যায়, ঘুমোতো না, খাওয়া দাওয়া করতো না। আমরা অনেক বুঝিয়েছিলাম, তারপরেও হয়নি, পারতো না। প্রচুর ডক্টরদেরকে লিখে দিচ্ছিল, যেখানে আইসিইউতে ভর্তি আছে। আমাকে নার্সরা পর্যন্ত বলছে, আপনার হাজব্যান্ড অলরেডি 6 বার লিখে দিয়েছে আমাকে, আজকাল আমার পরীক্ষা। যিনি সার্জেন, আমি যখন যাই সাইন করতে, ওনাকে পর্যন্ত লিখে দিয়েছে যে আজকালকে আমার পরীক্ষা, আমাকে ছেড়ে দিন। সার্জেন বলছে ছেড়ে দেবো, কিন্তু ওটা তো সম্ভব নয়। আমরা কেন শাস্তি পেলাম? আমরা যোগ্য বলে আমরা শাস্তি পেলাম? আমাদের কোনো ন্যায় নেই। আমরা গরিব বাড়ির ছেলে মেয়ে, এভাবে পড়াশুনো করে যে সার্ভিস পেয়েছে। আমার শ্বশুর বাড়ি খুব গরিব, সেখান থেকে সার্ভিস পেয়েছে। কোথায় টাকা পাবো যে আমরা টাকা দিয়ে সার্ভিস পাবো? আমার এই চিন্তায় আমার হাজবেন্ড শেষ হয়ে গেল। এবারে যেটা বিষয় সেটা হচ্ছে যে আজকেও কি ওর পরীক্ষা ছিল? হ্যাঁ, আজকেও সাবজেক্টেরই পরীক্ষা ছিল। উনি কেমিস্ট্রি টিচার ছিলেন। নবম দশমের কি পরীক্ষা দিয়েছে? দিয়েছে, ওটাও দিয়েছেন। ওটাতেও খুব অসুস্থ ছিল। আমি নিয়ে গিয়ে গাড়িয়ে করে দিয়ে আবার নিয়ে এসেছি। আজকে কোথায় সেন্টার পড়েছিল? পাঁশকুড়া গার্লস। আমাদের মমতা ব্যানার্জি ছাড়া কাউকে দায়ী করি না আমি, উনি একমাত্র দায়ী। উনিও তো কারো মা, কারো পিসি। ওনার কি মনে হয়নি যে এটা ঠিক নয়? যারা অযোগ্য তাদেরকে বেছে সরিয়ে দেওয়া, আর যারা যোগ্য তাদেরকে রেখে দেওয়া। একটা চোরকে ধরতে পারেনি বলে সবাইকে কি করে দেবে? একটা গ্রামে যদি একটা চোর ঢুকে, সেই চোরটাকে কি গ্রাম থেকে না বার করতে পারলে গোটা গ্রামে উনি আগুন লাগিয়ে দেবেন? এটাকে ওনাকে বলতে হবে। উনি কি আগুন লাগিয়ে দেবেন? উনি মুখ্যমন্ত্রী আমাদের দেশে। এরকম একটা হঠাৎ করে আমার দুটো ছোট ছোট বাচ্চা, আমরা খাবো কি? আমাদের জীবন চলবে কি করে? আমার হাজবেন্ড ছাড়া। আমার হাজবেন্ড তো সুস্থ ছিলেন, ওই মমতা ব্যানার্জি চিনিয়ে নিল। আমার কি করে থাকবো এবার? আপনারা বলুন। প্রচুর লোন ছিল? আমার হাজবেন্ডের লোন ছিল বাড়ি করার জন্য। হ্যাঁ, সেই লোন পরিশোধ করার জন্য কি টানা টিউশন পড়ানোর জন্য চেষ্টা করেছিলেন? না, সেভাবে টিউশন না। এই যখন সার্ভিসটা চলে যায় তারপরেই উনি খুব চেষ্টা করছিলেন যে যাতে টিউশন করে কিছু সংসার চালানো, তার জন্য বেশি চাপ। নাহলে আগে ছিল না। সার্ভিসের পরেই উনি টিউশনের জন্য খুব মেতে উঠছিলেন, বাড়িতে থাকতেন না। তারপরে পড়ার চাপ, তারপরে তো ওনারা যেহেতু যোগ্য, ওদের নাম ছিল, স্কুল যেতে যাওয়া এগুলোও একটা হেডেক ছিল। তারপরে এসে পড়া, রাত্রি 2 ঘন্টাও ঘুমোতো না, 3টে পর্যন্ত পড়তো। খাওয়া দাওয়া একদম করতো না, সবসময় মানসিক টেনশনে থাকতো। মানসিক। আপনার নাম? রিঙ্কু সাই মণ্ডল। কি হবে?
আমাদের কি হবে? একবারে বাচ্চা, একটা 3 বছরের, একটা 10 বছরের, আমরা কি করব এখন? প্রথমে এসে চাকরি করতো আলিসান্ডায়, কেশাপাট আলিসান্ডায় চাকরি চলে যাওয়া থেকে অসুস্থ, আবার সংসার চালাবে কি করে, 20 ঘন্টা টিউশানি করতো। তারপরে পরীক্ষা হবে বলে রাত্রি জেগে পড়াশোনা করতো। তার এই করে শরীরটা খুব খারাপ হয়ে যায়, কিছু খেতে পারতো না, পেটের যন্ত্রণা হতো। তারপরে আমরা মাদার টেরেজায় ভর্তি করা হয়। সেখানে বলতে পারছিনি, সেখানে অক্সিজেন দিয়ে সেখানে পারবেনি বলে নারায়ণী নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যে তারা বলছে অপারেশন করাতে হবে, ওপেন অপারেশন। তারপরে বসে স্যারকে শুনতে পেয়ে স্যারকে বলে দিচ্ছে, আমার 6 বার লিখে পাঠাইছে আমার এসএসসি পরীক্ষা রবিবার। আমরা চাচ্ছি মেয়েটা যেমন একটা কিছু কাজ হয়, নাহলে বাচ্চা গেলে কি করে সংসার চালাবে, কিছুই নেই, ঘর তো সব লোন। মেয়েটা যেমন একটা কিছু চাকরি কাজ হয়, ভালো কাজ হয়। কতদিনে মানে শরীরটা অসুস্থ তো চাকরি যাওয়া থেকেই তো হচ্ছে। 1 মাসটা একবারে শয্যা, বিছনার মতো শয্যা। ওই টিউশনি পড়াতো, রাত্রি জেগে পড়তো, বমি করতেছে তবু পড়তিছে না। রোগটা সেরকম কিছু ধরা পড়েনি, চাকরির জন্যেই গেছে, চাকরির জন্যেই। আমার আদুরি সাঁই, আমার সন্তোষ কুমার মণ্ডল।